এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটু সিম্পল কথাবার্তা আলোচনা করব। ফ্রিল্যান্সিং মূলত একটা স্বাধীন পেশা। ধরেন আমি কোম্পানিতে যাই, আমার পরিশ্রম করতে হয় প্রচুর পরিমাণে, বা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কথা শুনতে হয়। এটা সবারই ক্ষেত্রে আর কি, বাংলাদেশ হোক বিদেশ হোক সব জায়গায় একই রকম। তো যাই হোক, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন সেক্ষেত্রে আপনি একজন ফ্রি মানে একদম স্বাধীন পেশার মানুষ। আপনার একটা ল্যাপটপ, আপনার একটা ওয়াইফাই যদি সাথে থাকে, মানে এই দুইটা যদি থাকে, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সমুদ্রের মাঝখানে থাকেন না কেন, এই দুইটা ইলেকট্রিক ডিভাইস যদি আপনার সাথে থাকে, আপনি ওইখানে বসে কাজ করে দিবেন। যে কোনো বায়ারের আপনার অ্যাকাউন্টে ঠাস করে ডলার ঢুকে যাবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের সব থেকে বেস্ট সুবিধা। ধরেন কোরিয়াতে আছি বা বিদেশ আছি, যেখানে থাকি না কেন, আমরা ছেলে মানুষ, আমাদের কিন্তু অবশ্যই কাজ করতে হবে। আপনার যত টাকায় হোক না কেন, ওই যে রাজা, সেও কিন্তু আপনার কাজ করছে, ঠিক আছে? না হলে কিন্তু রাজার ভান্ডারও ফুরে যায়। এর জন্য আমাদের মূলত সবসময় কাজ করে খেতে হবে। তো আমরা ধরেন এই কোরিয়াতে থাকা অবস্থায় বা বিদেশে থাকা অবস্থায় বা যেখানে আসি না কেন, আমাদের এই কাজের পাশাপাশি যতটুকু সময় পাই, এগুলো যদি আমরা স্কিল হিসেবে বা বিভিন্ন সেক্টরে কাজে লাগাই, সেটা ফ্রিল্যান্সিং বিষয় হোক, যেটা আপনার রান্না বান্নার কোনো কোর্স হোক, সেটা আপনার একটু মানে যেটা হোক না কেন, আপনি দেশে গিয়ে যাতে টেনশন করতে না হয়, আপনি কি করবেন। ধরেন আপনি একটা ক্যাশ কামিয়ে গেছেন, আপনি নতুন করে একটা ব্যবসা স্টার্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি ব্যবসা সম্পর্কে আইডিয়া না থাকলে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক সময়। আর বাংলাদেশের পরিস্থিতি তো ডে বাই ডে এই আছে, মানে মেঘের মতো বৃষ্টি নামে, আবার বৃষ্টি চলে যায়, মেঘ ফাঁকা শূন্য কালো মেঘ, এই আর কি অনেক আর কি, যাই হোক টেনশন আর কি ব্লাবলা। তো এই জন্য আর কি আপনি যে কোনো একটা বিষয় স্কিল করে রাখেন, সেটা আপনার ফ্রিল্যান্সিং জগৎ হোক বা আউট যে কোনো জগৎ হোক, স্কিল করে রাখেন। স্কিল পার্সনের পৃথিবীর সব জায়গায় মূল্য আছে। সো আপনি যে কোনো একটা বিষয় শিখে রাখেন, যাতে দেশে গিয়ে আপনার টেনশন না করতে হয় যে আপনি কি করবেন। তো আমি যেমন, আমার ভালো লাগে, আমার একটা স্বপ্ন শেয়ার করি। আমি আসলে স্বপ্ন শেয়ার করা ভালো না, তারপরে আমি শেয়ার করি। যেমন আমার ইচ্ছা যে ধরেন আমার একটা মোটামুটি একটা জিনিস থাকবে, ধরেন একটা বাড়ি ছোটোখাটো, তারপরে ধরেন আমি একটা ডিসপেন্সারি দিয়ে বসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো নিজের, যে মানে আমরা তো ওই লিব্রিটি টাইপ, ঠিক আছে, আমরা মরে যাবো সবাই প্রত্যেকে। তো সেক্ষেত্রে ধরেন আমাদের তো পরকালের জীবনের জন্য কিছু করতে হবে। সো আমার ইচ্ছা ধরেন আমার একটা ছোটোখাটো বাড়ি করে থাকলো, বা তারপরে ধরেন আমি একটা ডিসপেন্সারি দিয়ে বসতাম কাছাকাছি আর কি, বাজারের কাছাকাছি অথবা মসজিদের আশেপাশে। তো আমার ধরেন এটা ডিসপেন্সারি একটা গুড আর কি, সমাজ একটা ভালো পেশা আর কি, সম্মানী পেশা আর কি। দেন হচ্ছে ধরেন ওইখানে আমার ল্যাপটপ আছে, আমি ওইখানে বসে বসে আমার ফ্রিল্যান্সিং এর কাজগুলা করলাম। আবার প্লাস হচ্ছে আমার নামাজ রোজা বা ইসলামিক যে কালচার, সেগুলো আমি চলতে পারলাম। তো এটা আর কি আমার সিম্পল ইচ্ছা। বেশি টেনশন না, বেশি হাই হুতাশ না, বেশি মানে দৌড়াদৌড়ির ভিতরেও নাই, জাস্ট সিম্পল আর কি কিছু কাজ করবো। আর এই জন্য ধরেন আমরা এখন ফ্রিল্যান্সিং যে আমার মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টগুলো আছে, প্রত্যেকটা এখন আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমার 2-4টা অর্ডার আছে। আমি যখন না পারি, আমার ছোট ভাই আছে, ওকে দিয়ে করাই। আর আমি নিজে যখন ফ্রি থাকি তখন আমি নিজে করি। মানে কাজ থেকে এসে একটা কাজ শেষ করতে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা এরকম লাগে। তো আমি যত দ্রুত পারি কাজগুলো শেষ করি। আমার প্রতিদিন আবার ক্লাস আছে, বিকজ আমি ফ্রিল্যান্সিং এর ক্লাস স্টার্ট করছি। আমার অলরেডি আলহামদুলিল্লাহ 2 মাস চলতেছে আর কি। সবাই ডিজাইনে অনেক দূর এগিয়ে গেছে, এটা আমার অনেক ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমি যেটা চেষ্টা করতেছি, আমার মাধ্যমে যদি আরো 10 জন ভাই ব্রাদার আমার মাধ্যমে শিখতে পারে, এটা আর কি আমার অনেক বড় একটা প্রাপ্য। সো আমি চেষ্টা করতেছি সবাইকে আমার ভিতরে যা আছে, আমি যা কিছু জানি A to Z সব শেয়ার করে দেওয়ার জন্য। অনেক ফ্রিল্যান্সার আছে বা যারা কোর্স করে, তারা অনেক কিছু শিখায় না, বাট আমার টার্গেট হচ্ছে আমি আপনাকে জিরো থেকে একদম ফাইনাল কাজ পর্যন্ত পৌঁছায় দেওয়া আমার সকল দায়িত্ব। আপনাকে আমি ফাইনাল স্টেজে পৌঁছে দিব, এমনকি আপনি প্রথম অর্ডার পর্যন্ত আপনার যা যা করে দেওয়া লাগে আমি সব কিছু করে দেবো। তার মানে বুঝতে পারছেন আমার এখানে কিন্তু অনেক সময় যাচ্ছে, প্রায় 60 থেকে 70 ঘন্টা প্লাস হচ্ছে আমার এই ফুল কোর্সটা। এই কোর্সটা যদি আপনি শিখেন, আপনি ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের A to Z সব সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। সো তো যাই হোক, সবকিছু মিলে আর কি আলহামদুলিল্লাহ ব্যস্ততায় আছি। আর মেন কথা হচ্ছে হালাল জিনিস, সেটা যদি কষ্ট হয় সেটা সওয়াব আছে। প্লাস হচ্ছে আমার সব থেকে বড় কথা, মানে বড় পাওয়া হচ্ছে আমার মাধ্যমে 10 জন ভাই ব্রাদার নতুন কিছু শিখতেছে, জানতেছে। ইনশাল্লাহ তারা এখান থেকে ভালো কিছু করবে, আর এটাই আমার মূলত আশা। তারা যখন ভালো কিছু করবে, এটা আমার মূলত আমি নিজেকে আর কি প্রাউডফুল মনে করবো যে
আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, ঠিক আছে। তো যাই হোক, আরো অনেক অনেক কথা ছিল, নেক্সটে ধাপে ধাপে কখনো ভিডিও যদি সময় পাই আপনাদের সাথে আলোচনা করব কি আপডেট। আর ফ্রিল্যান্সাররা কিন্তু আপনার মাথায় রাখবেন, এরা কিন্তু মূলত মানে ঘুমায় থাকলেও কিন্তু এদের ইনকাম হয়, বিকজ অনেক অনেক সাইট আছে যেখানে আপনি ডিজাইন আপলোড করে রাখবেন, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক মাসে $300-500 অ্যাড হয়ে থাকবে। আর এমনি তো মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ আর্ন করা যায়। যারা এইসব সম্পর্কে জানে তারা মূলত বোঝে, তাদেরকে বোঝাইতে হয় না। আর এটা আপনারা যেখান থেকে পারেন একটা স্কিল করে রাখেন। এটা আমি কোনো সাবজেক্ট না, আপনি বাংলাদেশ থাকেন, বাংলাদেশ থেকে করেন, আপনি যেখানে থাকেন না কোনো, যেভাবে পারেন না কোনো স্কিল করে রাখেন, বিকজ বর্তমান হচ্ছে ডিজিটাল সমাজ, ঠিক আছে। আপনি যদি এইসব বিষয়ে স্কিল করে রাখেন, আপনি 1 লাখ জনের ভিতরে একজন মানুষ যে ধরেন এইসব রিলেটেড জানা শোনা আর কি, আপনি তথ্য প্রযুক্তির দিক থেকে আপডেট থাকেন। ওকে, যাই হোক, ভিডিও বড় করতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।